তো দেখেন বন্ধুরা, এইখানে জলে ভরা, আর আমরা তার পাশে পিকনিক বানিয়েছি। আর এখানটাতে এখন খাচ্ছি আমরা জলের পাশেই। তো নমস্কার বন্ধুরা, আন্দামান ভিলগের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওটা নিয়ে এসেছি এই ঘন জঙ্গলে আজকে পিকনিক করব। সেই পিকনিক কীরকম কী করি দেখতে থাকুন, সাথে থাকুন। চলুন তবে দেখাচ্ছি। আর আজকের পিকনিকটা একদম একটু ফাটাফাটিই করব। সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যালো গাইস, আমরা আমাদের পিকনিকের জায়গায় চলে এসেছি। হ্যাঁ, সত্যিকারে আমাদের পিকনিক আজকে এখানেই হবে। আমরা সেই পিকনিকের জায়গায় পৌঁছে গেছি সবাই। এত সুন্দর জায়গা, এত ভালো লাগছে এই জায়গাটা, সুন্দর ভিউ একদম দেখাচ্ছে। এত সুন্দর এত সুন্দর জায়গা। জায়গা। কেমন লাগছে তোর? ভালো, অনেক ভালো। কি ভালো লাগছে না? তোমার ভালো লাগছে? হ্যাঁ, সব জায়গায়ই ভালো লাগছে। হ্যাঁ, তো এত সুন্দর জায়গা, ওই জন্য চয়েস হয়েছে, তাই আজকে চয়েস করে নিয়ে আসছে এখানে। সুন্দর লাগছে। বাজার থেকে নিয়ে আসছি লাল ভেটকি মাছ। দেখেন, লাল ভেটকি মাছ। দেখেন কি বড় লাল ভেটকি মাছ। তো আমি মাছ কাটা শুরু করলাম। তাজা মাছ দেখতে পাচ্ছেন, সকালের মাছ। নালাটা ভরে গেছে বন্ধুরা, অনেক। নালা অনেক ভরে গেছে, জোয়ার ভাটা নালা তো।
জলে ভরে গেছে, এখন জোয়ার চলে আসছে। কি ঘন জঙ্গল বন্ধুরা, অনেক ঠান্ডা। ঘন জঙ্গল, ম্যাংগ্রো গাছ অনেক আছে এখানে, খাড়ি যাকে বলে এটাতে। সামনে বড় নালা, তো আজকে নালার দিকে চলে আসছি। তো মাছের দেখেন কত সুন্দর পিস বানাইছি। এই যে মাছের পেটি, মাছের পেটি দেখেন কি সুন্দর। লাল ভেটকি মাছ ভালো তেল হয়, তার জন্য এই লাল ভেটকি মাছ নিয়ে আসছি। দেখেন কি সুন্দর পিস। তাজা মাছ একদম, এই যে মাছের লেগ পিস, তো লেগ পিসটা এখন কেটে নেব। লেজ পিস। রোদ্দুর পড়তেছে পুরো, ওই জন্য দেওয়া যাচ্ছে না ক্লিয়ার। রোদ চলে আসছে, তার জন্য ক্লিয়ার আসতেছে না। তো ঠিক আছে, তবু যতটুকু পারি ক্লিয়ারভাবে আপনাদের সামনে তুলে ধরবো। তো একটা কাটা হলো, আর একটা কাটতেছি এখন। তো এটা ছোট মাছ করে, ওই জন্য রিং পিস রেখেছি। রিং পিস বলে এটাকে, রিং পিস রাখলাম। যে রিং পিস, ছোট মাছে এটাও রিং পিস। তো ছোট মাছ বলে ওই জন্য বেশি পিস হয় না, কয়েকটা পিস হয়েছে। তার সাথে কেটে নিচ্ছি লেগ পিস। লেগ পিস এখন কেটে নেব মাছের মাথা। বিশাল মাথা। দেখেন লাল ভেটকির মাথা এরকম হয়। লাল ভেটকির দাঁত দেখেন মাছের, একদম কুত্তার দাঁতের মতন। এতে যদি কামড় দেয় আঙ্গুল কেটে যাবে। তো কেটে নিচ্ছি মাথা। চলবে।
পিস হয়ে গেছে মাথার। তো এই পিসটা কি আস্ত রাখবা? কোনটা এইটা? হ্যাঁ, না না, হ্যাঁ, এটার একটু চোখেলাটা। মাঝখান থেকে ফেলে দেবো, এইটা আস্ত থাক। অনেক বড় পিস হলে পরে হ্যাঁ, ভালো হয় না, রাখলে রাখা যায়। কি বানাইছিস বাবলা? হ্যাঁ, কি কি খেলা এটা? বন্ধুরা এই দেখেন বন্ধুরা, কত জল আসতেছে, গাড্ডায় সব জায়গা দিয়ে ভরে যাচ্ছে একদম নালা। বাবলা অনেক জল আছে, হয় জোয়ারের জল ভরতেছে একদম পুরো জল জল হয়ে গেছে সারা বাড়ি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, নালার, বড় নালার জোয়ারের জল খাড়ি অবধি পৌঁছে গেছে। জল এখন খাড়িতেও ভরতেছে, পুরো একদম জল জল হয়ে গেছে। পুরো জল জল হয়েছে না রাজা? হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। তো এরকম খাড়িতে নালার জল ওঠে, খাড়ি ভরে যায়। কত ভরে গেছে, এই আমার কতগুলো ঘাস। জলের উপরে না একটা লেয়ার পড়ছে সাদা সাদা। হ্যাঁ, ওর লেয়ারটা পরে ওরকম। লাল ভেটকি মাছটা কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, লাল ভেটকি মাছ প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে। ছোট মাছটার এখন মাথাটা রয়েছে, হয়ে যাবে এখনই। সুন্দর পিস। তো ফাইনালি বন্ধুরা আমাদের মাছ কাটা হয়ে গেছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমাদের বস্তাগুলো লাসানো হচ্ছে। হ্যাঁ, বস্তাগুলো লাইট ঠিক আছে, বস্তাগুলো লাসে নাও, ভালো হবে। তারপরে যে শুরু করবো। হ্যাঁ, সবকিছু সুন্দর করে গোছায়। এইখানে হ্যাঁ দেবো। আমার কিন্তু বস্তা এত সাইডে তো আসবে না বেশি মাছের যাবো। এই দেখি সাইডে করে দিই। এটা বের হয়ে গেছে। হ্যাঁ, আমার
ওটা লাগবে এখানে বাবা পরেই করবে না, লাগবে লাগবে। তো আমাদের বস্তা লাস্তা কমপ্লিট হয়ে গেছে। ওটা ওইখানেই রাখ, পরে লাগবে ওখানে। তো আমরা এখন এখানে নাস্তাটা সেরে নেব। নাস্তার জন্য নিয়ে আসছি গুলি, বড় বড় গুলি। এই যে বন্ধুরা, এই যে দেখেন আমাদের এই যে আমাদের এখানে কৃষ্ণনগরের গুলি, আমাদের এখানে কি বলে, কৃষ্ণনগর বাজারের আমাদের এখানে কি বলে এগুলো রে? গুলি বলে। গুলি বলে। আর এই গুলি দিয়ে আমরা আজকে নাস্তা করব। গুলি তবে আমি তো এই গুলিগুলো মানুষকে মারা গুলি না, এই গুলিগুলো খাওয়ার গুলি। অনেকে দেখে বলবে হয়তো বোম, কিন্তু বোমও না, এটা হচ্ছে খাবার গুলি। তাই নিয়ে আসছি আজকে সকালে, এই দিয়ে আমরা নাস্তা করব। তো বন্ধুরা, নামই গুলি। তো আমরা এখন এই যে আমরা খাচ্ছি, আর আপনারাও আসেন আসেন খেতে, খেতে। আপনারাও কিনে খাবেন এরকম গুলি, ভালো টেস্টি গুলি। দেখেন ভিতরে কত সাদা অনেক। এই যে তো আমরা এখন খাওয়া শুরু করছি। এই দেখেন কত সাদা, ভিতরে ব্যাটার দেখেন কি সুন্দর, ভিতরে একদম সফট থাকে, নরম। সুন্দর লাগে খেতে। তাই আমরা এগুলো নিয়ে এসেছি, এখন এই সকালে নাস্তা করতেছি। তো আমাদের সকালের নাস্তা হয়ে গেছে। তো এখন তো নাস্তা করা কমপ্লিট। এখন আমরা রান্না বান্না কাজের জন্য শুরু লেগে করব। পড়বো এখন। তার আগে সব থেকে বড় কাজ হলো আমাদের রান্না করার চুলোটা আমি খুঁজে নিই। এই যে খাবে চুলা? হ্যাঁ বা চুলা এখানে হবে, চুলা এখানে বানাবো। তো চুলা বানানোর জন্য আমি গাড্ডা করে নিচ্ছি। লুজ করে উঠায় নাও কিছু মাটি, মাঝখানে একটু লুজ করো। কিরম বেশি গাড্ডা তো লাগবে না, না একটু লুজ করো। পুরো শিকড় এইখানে না, পুরো সব গাছের শিকড় এসে গেছে। দেখেন বন্ধুরা, ঘন জঙ্গলের ভিতরে চুলো খোঁচা কি অসুবিধা হয়। অসুবিধা এই কারণে, ঘন জঙ্গলে গাছ ভরা, মোটা মোটা শিকড় গাছের। কি গাছ এগুলো? ম্যাংগ্রো না? না, জঙ্গলি গাছ, জংলি গাছ। ম্যাংগ্রো গাছ খাড়িতে। এই যে ম্যাংগ্রো গাছ তো এইগুলো বলে না, এই সাইডে এগুলো জংলি গাছের শিকড় এসে গেছে পুরো। এই যে এইসব গাছ আছে না, হ্যাঁ, জংলি এই গাছ, বড় বড়, হ্যাঁ এইসব গাছ শিকড়। মোটা মোটা গাছ। ও কেটে ফেলে দাও, একটু কেটে দাও। তো আমাদের চুলা খোঁচা কমপ্লিট। তো এখন চাল টাল ধুয়ে রেডি করেছি। তো এখন চুলাটা ধরিয়ে দেবো। এতে কি চাল? চাল চাল দিয়ে দিয়েছি। ওই তো চুলা ধরে দিচ্ছি। কোন সময়?
বাবলা হুম, কি করতেছিস? স্যালাড বানাচ্ছি। কই দেই স্যালাদ কিরম বানাইছিস? মিক্স করা লাগবে সবাই। তো ওর মধ্যে কি চামচ দিয়ে খাবি? না, চামচ আছে ভিতরে সবাই যে। চামচ উঠাবো ভাত খেতে হবে। তাহলে ঠিক আছে বানা। তো বন্ধুরা, ভাত তো এখানে রান্না করছে, আমি এখানে চলে আসছি সবজি নিয়ে। সবজি কাটবো। এই যে বেগুন রয়েছে, এই যে টমেটো রয়েছে, এই যে আলু রয়েছে, আর আমার হাতে রয়েছে চাকু। তো এখন বেগুনগুলো কেটে নেব। তো বেগুনগুলো কেটে বেগুন দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি হবে। আর আর সাথে টমেটো দিয়ে চাটনি। আর কি হবে? টমেটো দিয়ে চাটনি। টমেটো দিয়ে চাটনি হবে। তবে সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে কি করি, সব আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখেন বন্ধুরা, বেগুন কত সুন্দর বড় বড় বেগুন, দেখেন কত বড় বড় বেগুন। আর এই যে টমেটো রয়েছে, এই যে আলু রয়েছে, আর আমার হাতে রয়েছে চাকু। তো এখন কাটা স্টার্ট, সাথে থাকুন, দেখতে থাকুন। তো বেগুন কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এখন টমেটো কেটে নেব। টমেটোটা বাবলা আমি জল কি দিচ্ছি, কাটছিস? তুমি কাটো। আলুটা দিচ্ছি, আমি জল দিচ্ছি। দেখেন বন্ধুরা কত বড় আলু। তো বেগুনে আমি জল দিয়ে দেবো। ওর মধ্যে রাখো, বেগুনের মধ্যে ধুয়ে নাও না, ধুয়ে তারপরে এইটা রাখো। এই যে বেগুনের ভিতরে ধুয়ে দিয়ে এইটার উপর টমেটো রাখো। দৌড়ে টমেটো করে দেবো তরকারিতে। তরকারির টমাটার তো এতেই রাখবা কাটা, ওই তো কিন্তু চার পাঁচটা চারটা, হ্যাঁ এতে ধোয়া লাগবে না, এতে রাখো, আর বাকিটা ধুয়ে ওইটা রাখো। দেখেন বন্ধুরা আলু ছালিয়ে নিচ্ছি। জোরে বলো। আরো কিছু কিছু আলু আছে ছালাবো। এই দেখেন তো কত বড়। টমেটোটাও আমি কেটে নেব তরকারিতে দেওয়ার জন্য। বন্ধুরা আর আর আলু ছাড়বো না, একটু বেশি হয়ে গেছে আর কাটবো না। জোরে বলতে এই কটা, এই কটা দুটো হয়ে যাবে কাটলে অনেক। এই দুটো তো থুই দেবো। এখন এগুলো কেটে নেব। আগে এগুলো ছোলা সাইডে রেখে নিই। এবার কাটার পালা। বন্ধুরা এই দেখেন কত বড় বড় আলু পিস করে দিচ্ছি।
তো বন্ধুরা, টমেটো হচ্ছে লোকাল টমেটো, সুন্দর গোল গোল টমেটো, লাল লাল টমেটো। সাথে রয়েছে আমাদের কাঁচা লঙ্কা দিয়ে তরকারি টমেটোর চাটনিতে দেওয়া হবে। তো আমার টমেটো কাটা হয়ে গেছে, সব সবজি কাটা হয়ে গেছে। তো এরপরে আমার গিন্নি সুনিতা, সে ভাত রান্না করা হয়ে গেছে, ভাতের মার গালা হয়ে গেছে। এখন একটু হালকা গরম করে নেবে, ভাতটাকে শুকিয়ে নেবে। এই যে ভাত হয়ে গেছে আমার রান্না। তোমার ভাত রান্না কমপ্লিট হ্যাঁ, হয়ে গেছে? ভাত হয়ে গেছে, হ্যাঁ, ভাত এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। তরকারি বসাবো। তো কড়াইটা নিয়ে না, কড়াইটা কি ধোয়া লাগবে আবার মাম্মি? এটা লাগলে একটু মুছে নিতে পারো। মা, কড়াইটা ধোবো হয় আবার? ভিতরে খুলে নি। এখন কড়াইটা ধোবো। আমি রান্না করতে মাছ ভাজাটা তো করি। তো বন্ধুরা, আমি এখন কড়াইটা ধুয়ে নেবো। আর না দিলে হবে না মাছ ভাজা হলদি পাউডার মিক্স করো। আগে দিয়ে না সব খুলে বন্ধ দিলে হবে না। তো হয়ে গেছে বন্ধুরা ধোয়া। দিয়ে দে কড়াইটা ওর পরে। তো এখন দিয়ে দেবো চুলার উপরে। মা এখন কি রান্না করবা? এখন মাছ তো মাছ বসিয়ে ভাজা দিচ্ছি। করব, মাছ দিয়ে বেগুন দিয়ে টমাটার আলু দিয়ে রান্না করব, আর টমাটারের চাটনি হবে, আর 5টা মাছ ভাজা। তুই মাছ ধরছিলি না কালকে? হ্যাঁ 5টা মাছ, ওই হ্যাঁ, 5টা মাছ ভাজা করব, আর টমাটারের চাটনি আর তরকারি হবে। হ্যাঁ ঠিক আছে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হবে। তো বন্ধুরা, এখন নালা ভরে গেছে অনেক, দেখতে পাচ্ছেন। এই যে যে জল না, জল পুরো একদম এই অবধি আসবে। হ্যাঁ, কাঁকড়া গাছ একদম বড়, কাঁকড়া গাছের ধারে একদম জল ভরে যাচ্ছে আজকে। ম্যানগ্রোভ। ম্যাংগ্রো। তো মাছটা ধুয়ে নিচ্ছি। তো মাছটা ধোয়া হয়ে গেছে, এখন ভাজা শুরু করা হবে। তো মাছে এখন হলদি পাউডার, লঙ্কা পাউডার সব মিক্স হবে। লবণ, হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। লবণ, এখানে আছে 2 রকমের মাছ, লাল ভেটকি মাছ আর পার্শা মাছ। তো তরকারি রান্না করার জন্য লাল ভেটকি মাছ ভেজে নেব। তো ফারসা মাছ নিয়ে এসছো, ফারসা মাছ কালকে রাজা ধরছে সেই মাছ না? হ্যাঁ হ্যাঁ, সেই মাছ। আচ্ছা ওই মাছটা ঠিক আছে, এখন তাহলে ভাজা ফারসা করব। মাছ ভাজা হ্যাঁ। ভালো হবে। তো কড়াইতে এখন তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো এখন লাল ভেটকি মাছটা ম্যারিনেট করা রয়েছে, ম্যারিনেট করা মাছটাকে ভেজে নেব। এই যে বন্ধুরা, মাছের পেটি।
ভাজা হয়েছে মাছ? হ্যাঁ, মাছ ভাজা হয়েছে, আরও বাকি রয়েছে। ভাজা হয়েছে মাছ? লাল ভেটকি মাছটা ভাজা হয়েছে, এখন মা ভেজে নেবে খাসা মাছ। হ্যাঁ। ঢাকনা বন্ধ করো, কাইতে পড়বে। তো বন্ধুরা, আমি কিছু সময়ের জন্য থাকবো না এখানে, এরা সবাই করতেছে, দেখতে থাকুন। আর তার মধ্যে আমি এক জায়গা যাচ্ছি কটা ভাত খাওয়ার জন্য কলা পাতা আনতে। তো আমি চলি, কলা পাতা নিয়ে আসবো, দেখাবো সেই কলা পাতা। কি হয়েছে বাবলা? এদিকে আমি পাঁচটা মাছটা ভাজা দেবো, তেল গরম হয়ে গেছে। আমার ধরা মাছ। হ্যাঁ, এই মাছগুলি খেতে যে এত টেস্ট তো বলতে পারবো না। সবাই একদম সাইজে, হ্যাঁ, একই সাইজ। অনেক টেস্ট এই মাছগুলো খেতে মধ্যে। মা, এই মাছগুলো কি ভাজা খাবো? হ্যাঁ, ভাজাই খাবো। কাকুরি ভাজা করবো। আর লাল ভেটকি মাছ এটা রান্না করবো, রান্না? বেগুন, হ্যাঁ সবজি দিয়ে আলু বেগুন দিয়ে। টমাটার আছে, এটা চাটনি করবো ব্যাস দুপুরবেলায়। টমাটারের চাটনি, হ্যাঁ, মাছের তরকারি আর মাছ ভাজা। মাছ ভাজা, হ্যাঁ এই দুটো। জলও ভরে গেছে না ওইদিকে? হ্যাঁ, জল ভরে এসে গেছে, দেখ রাজা, ভালো লাগে না দেখতে? হ্যাঁ হ্যাঁ, একদম সাইডে জল চলে আসছে। জল আরো এমনি আসবে। দেখেন বন্ধুরা, তো এইখানে আমি রান্না করছি, ওইখানে জল এসে গেছে, এত কাছে জল, এত ভালো লাগতেছে। আরো আসবে, এমনি জল চলে হ্যাঁ। আসবে। এখানে রান্না করে খাওয়া দাওয়া করবো, এইখানে জল আরো কাছে এসে যাবে। পুরো জল ভরা একদম, দূর দূর পর্যন্ত জল পুরো। এত ভালো লাগছে না জায়গাটা? হ্যাঁ, উপরে পুরো ঠান্ডাও ছায়া। লাগছে না, একদম গরমও নাই, অনেক ঠান্ডা এখানে, গাছপালা অনেক ভালো লাগছে, ঠান্ডা গাছপালা দেখে। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। চিপকে গেছে এটা হ্যাঁ, একটা সাথে। কড়া ভাজা, তুই বলছিস না মা কড়া ভাজবা, হ্যাঁ, সেই কড়া ভাজা দিচ্ছি। গরম ভাতের সাথে একটু কড়া ভাজা হলেই খেতে ভালো লাগে। ওটাই ভালো হয়, টেস্টি গরম গরম ভাতটাকে। কড়াইটা তো লাল লাল হয়ে গেছে। আরে এই বাঁশে না, বাঁশ দিয়ে পুরো আমি রান্না করতেছি, জাল কাঠের এসে, সেমন তো তেমন ভালো তো লাকড়ি না, এখানে বাঁশই বেশি, পুরো সারা বের একদম পুরো জ্বলে কালো হয়ে গেছে। ঝাড় আছে, বাঁশ ঝাড় পুরো। তার জন্য তো পুরো ঠান্ডা, এখানে ভালো লাগছে, তেমন গরম মানে ঠান্ডা আছে।
তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে। তো আমি সবজিগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। লবণ, দিয়ে দেবো কাটা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি আর বাবা গিয়ে কলা গাছ দিয়ে কলা পাতা নিয়ে এসেছি ভাত খাওয়ার জন্য, বড় বড়। দেখেন বন্ধুরা, কলা পাতা এই তো ভালো পাতা আনছো। এই পাতাগুলো কোথায় পেয়েছো? এত সুন্দর পাতা। এগুলো নিয়ে এসেছি আমাদের বাগিচার ভিতর থেকে। বাবা, আর আর দর্শক বন্ধুকে বলতেছি, বন্ধুরা এইটা কি কলা গাছের পাতা কমেন্টে জানাবে। সব তো আমরা বললে পরে তোমরা জানতে পারবে না। সুন্দর পাতা। তো এটা কি কলা গাছের পাতা সেটা আর কি কমেন্টে জানাবে। অনেক বড় কলা পাতা, অনেক বিশাল বড়। আমি জল দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে। ভাজা মাছটাও দিয়ে দেবো। তো তরকারিটা নামিয়ে নিয়েছি। তোমার তরকারিটা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, স্বাদ মাখাই করছি, একদম বেশি ভালো। ঝোল রাখি নাই। সবজি রয়েছে না বেশি, এজন্য মাখা রান্না করছি। হ্যাঁ। তাহলে এখন কি করবো? এখন টমেটোর চাটনিটা। চাটনি। হুম। তো বন্ধুরা দেখেন, এটাকে বলে আন্দামানে সেলাই পাতা গাছ, অনেকে বলে টুপি পাতা গাছ, অনেকে বলে গোল পাতা গাছ। তো এর বিভিন্ন ধরনের নাম রাখছে এই আন্দামানের লোকেরা। তো এটা দিয়ে ঘর ঠর বানায়, আরও অনন্য কাজ করা যায় এ দিয়ে। তো পরে আপনাদেরকে বলবো কোনো সময়। তো সামান্য এখন বলতেছি এটা সেলাই পাতা গাছ বলে। আমরা তো কমসে কম এখন সেলাই পাতা গাছ বলি এটাকে। তো এইটা দিয়ে ঘর ঠর তৈরি করতো আগে আন্দামানের লোকেরা। এখন বিভিন্ন লোকের মানে কাজে পয়সা হয়ে গেছে, বিভিন্ন লোকের কাজে পয়সার কারণে এখন টিন দিয়ে ঘর বানাচ্ছে। তার জন্য এই পাতাটা অত একটা কাটা পড়ে না। আগে এইটা দিয়েই ঘর ঠর বানাতো।
হালকা সে ধোয়া দাও, পাটা ফেলো, পাটা ফেলো, এটা ধোয়া দাও, ধোয়া দাও। তো বন্ধুরা, এখন মা পাঁপড় ভাজতেছে। তো এই যে বাবলা ঘর থেকে পাপড় নিয়ে এসছে, বলতেছে পাপড় খাবো, পাপড় ভাজো। সেই বাবলারে পাপড় ভাজা করে দিচ্ছি। তো বাবলা ওর পাঁপড় ভাজা বাবলা একা খাবে না, সবাই মিলে খাবো আমরা। সবাই মিলেই খাবা। সবাই মিলে পাঁপড় ভাজা খাবো। এটা বাবলার কথার অনুযায়ী বাবলাকে এখন বলা হচ্ছে যে বাবলা ভাজতে বলছে, তো সবাই মিলেই খাবো আমরা। তেল বেশি দিই নেই। তো বন্ধুরা, দাদা এখন একটু গাছে ঝুলাঝুলি করতেছে, জিম করার মতন। দাদার কলেজে জিম আছে, তো ওখানেও জিম করে। দাদা আজকে এসে গাছে ঝুলতেছে। কদিন দিয়ে জিম হচ্ছে না, না রাজা তো দেখে জলে না পড়ি। দাদা গা ফেলতেছে ফুল। ওই যে নিচে নামতে এখন, দেখে নামি। তো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হবে। এখন ভেজে নেব টমেটোর চাটনি বানাবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষা, তো দিয়ে দেবো টমেটো, লাল লাল টমেটো, টমেটোর চাটনি হবে এখন। তো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা টমেটো এখন দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি লবণ, তো বন্ধুরা, জল পুরো এই অবধি এসে গেছে। পুরো জল জল হয়ে গেছে সারা বাড়ি। একদম কাছে চলে আসছে না রাজা? হয়। অনেক জল এসে গেছে। অনেক জল এসে গেছে, ভালো লাগছে দেখতে, একদম ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ বলো। বাবা দিদি মগ নিয়ে এসো, রাখবে জল বোতলে। মগটা দেওয়া এখন কি? বাবা, সব রান্না বান্না কমপ্লিট? হ্যাঁ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, টমেটোর চাটনিটা প্রায় হয়ে আসছে। একটু দিয়ে দেবো তেল,
সুন্দর লাল লাল দেখাচ্ছে একদম। হ্যাঁ, টমেটোর চাটনি তো এরকম লাল হবে। পাকা টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি বানালাম। আমার বাড়িওয়ালা রান্না করলো ভাত তরকারি, আমি এই টমেটোর চাটনিটা করলাম। তো ফাইনালি আমাদের টমেটো ভাজা কমপ্লিট হয়ে গেছে, টমেটোর চাটনিটা। এখন চুলাটা মানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না করলাম আমার গিন্নি আর আমি মিলে। তো রান্না আমাদের সবাই কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে দেবো। হয়ে গেছে, এখন নামিয়ে দাও। হ্যাঁ, নামিয়ে দাও। চলো, চলো, দাও। তুলে নিলেই হবে, দেখে নিলে। এই যে এটা নামিয়ে দিলেও হবে। এ নিয়ে আসো ধরাত্তা, গামছা গামছা। ঠান্ডা হওয়ার পরে এটা নিয়ে সরো, নামিয়ে দিই। তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো চাটনিটা। ফাইনাল সব কিছু কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করলেই হবে। একটু ঠান্ডা হবে, চুলার সাইডে আবার ঠান্ডা হবে। তো আরেকটা কথা বলি, আপনারাও যদি এরকম জঙ্গলের মাঝখানে গিয়ে যদি পিকনিক বানান, তাহলে পরে চুলাটা লাস্টে বন্ধ করে দেবেন। পিকনিকটা রান্না ফান্না করার পরে চুলাটা বন্ধ করে দেবেন নিভিয়ে, আর নাহলে পরে অ্যাক্সিডেন্ট হতে সময় লাগবে না, ফাটাফাটি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের রান্না ফান্না হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমরা খেতে বসবো। তার আগে আমরা চুলাটারে জল দিয়ে বন্ধ করে দিচ্ছি। আর আপনারাও কোনো সময় যদি এরকম করেন, তাহলে পরে চুলাটাকে এরকম বন্ধ করে দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে চলে যাবেন। তাহলে পরে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে না, অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। চান্সই নেই। তো বন্ধুরা, একদম জল ভরে গেছে। আমরা খাওয়া দাওয়া শুরু করতে বসেছি, কেবল খাওয়া দাওয়া করতেছি। তো বন্ধুরা, টমেটোর চাটনিটা দিয়ে প্রথম খাচ্ছি, খুব ভালো লাগছে। চাটনিটা সুস্বাদু হয়েছে। বাবলা চাটনি কেমন এই যে বন্ধুরা, ফাঁসা মাছ ভাজা। ভালো হয়েছে অনেক। নাইস টেস্টি, কড়ক ভাজা ভালো লাগে। ফার্স্ট মাছ নাইস, পুরো করকরি সুন্দর হয়েছে। বাবলা, খাওয়া দাওয়া কিরকম? অনেক ভালো হয়েছে। দেখেন মাছ তরকারি সুন্দর হয়েছে, সুস্বাদু। চাটনি ভালো হয়েছে, টেস্টি। মা হ্যাঁ, ভালো হয়েছে সবটাই। তোর বাবা তো চাটনিটা ভালো হয়েছে, টেস্টি হয়েছে। সবাই তরকারিটা ভালো হয়েছে। ধরলাম এই দেখেন মাছ, একদম সফট মাছ, টেস্টি। লাল ভেটকি মাছ এত সুন্দর লাগে খেতে। ঝোল আলু বলে সব আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। তারপর বলবেন খেয়ে। দেখেন মাছ বড়টা। আচ্ছা, কাঁটা আলু চাইছি, কাঁটাগুলো সাইড করে রাখো। টেস্টি হয়েছে বন্ধুরা, অনেক টেস্টি হয়েছে। তো দেখেন বন্ধুরা, এইখানে জলে ভরা, আর আমরা তার পাশে পিকনিক বানিয়েছি। আর এখানটাতে এখন খাচ্ছি আমরা জলের পাশেই। তো একদম জলের পাশে না, কিছুটা দূরে। আর এত সুন্দর ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। দেখে জানাবেন কীরকম জায়গা, কীরকম পিকনিক করলাম আমরা। কেমন হয়েছে? হ্যাঁ, কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। আর ভিডিওটা আর বেশি বড় করব না, এইখানেই শেষ করব। তার আগে আমাদের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাতে পেলে পরে আমরা আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। টাটা।